হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ট্রাফিক সোর্স শেয়ার করছি। আপনারা যারা ট্রাফিক সোর্সের অভাবে সিপিএ এর অফারগুলো প্রমোট করে লিড কালেক্ট করতে পারছেন না, তো আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আমরা যে সাইটটা নিয়ে আলোচনা করব, এই সাইটের মধ্যে আপনি অল কান্ট্রির ট্রাফিক কিন্তু জেনারেট করতে পারবেন এবং এই সাইটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি আপনার সিপিএ এর অফারগুলো সরাসরি কিন্তু প্রমোট করতে পারবেন, কোনো সমস্যা হয় না। আর এখান থেকে চাইলে আপনারা এই ট্রাফিকগুলোকে স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, হ্যাংআউট যে কোনো মাধ্যমে কিন্তু কনভার্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। কারণ আমি আমার এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত সিপিএ মার্কেটিংয়ের ট্রাফিক সোর্সের আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওগুলো যদি সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি ভিডিও শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে সাইটটা নিয়ে আলোচনা করব সেই সাইটটার নাম কিন্তু হাইড করে রাখছি। আমি এই সাইটটার নামটা আপনাদেরকে ভিডিওর মাঝখানে অথবা শেষের দিকে কিন্তু বলে দিব, কারণ আপনারা ভিডিও কন্টিনিউ করেন না, 1 থেকে 2 মিনিট দেখার পরে কিন্তু ভিডিও দেখে চলে যান। তো আমি চাচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন এবং আমি এই সাইটটার নাম কিন্তু ভিডিওর মাঝখানে অথবা শেষের দিকে কিন্তু বলতে পারি। তো আপনারা ভিডিও কন্টিনিউ দেখতে হবে এই সাইটটার নামটি জানতে হলে। তো আমি প্রথমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কারণ আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া কিন্তু কাজ করতে পারবো না। তো প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব রেজিস্টার অপশনে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে। তো আমি একটা ইউজার নেম দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ফার্স্ট নেম দিতে হবে। তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। তারপর এখানে লাস্ট নেম দিতে হবে, আমি একটা লাস্ট নেম দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনারা এখানে ফিমেল নেম দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, আমরা যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারি। তো এখানে ইমেল অ্যাড্রেসের মধ্যে আমরা চাইলে রিয়েল মেল ইউজ করতে পারি অথবা টাইম মেল ইউজ করে কাজ করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে যে মেলটা প্রোভাইড করেছে আমি এই মেলটা দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কারণ আমরা যেহেতু এখানে টেম্পোরারি কাজ করব তার জন্য আমরা টাইম মেল ইউজ করে এখানে কাজ করব। ঠিক আছে, তো আমরা এই মেলটা এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইমেলের মধ্যে আমি পেস্ট করে দিলাম ইমেলটা। তারপর এখানে জেন্ডারের মধ্যে আমরা ওমেন সিলেক্ট করে দিব। তারপর এখানে আমাদেরকে একটা বার্থ ডেট সিলেক্ট করে দিতে হবে, আমরা যে কোনো একটা বার্থ ডেট দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে যে বক্সটা রয়েছে আমরা এখানে টিক মার্ক দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করব। তো আমরা এখন সেকেন্ড পেজে চলে এসেছি। এখানে এডিট প্রোফাইল, এখানে আমাদেরকে অবশ্যই প্রোফাইলটা সেট করে নিতে হবে কাজ করার আগে। তো এখানে দেখতে পাচ্ছেন আই এম ওমেন এই অপশনটা থাকবে। তো আই এম সিকিং এ ম্যান এই অপশনটা রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এজটা আমাদের এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, এখানে আমরা কান্ট্রি এটা সিলেক্ট করে দিব। আমরা যেহেতু ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করব তো তার জন্য আমরা ইউনাইটেড স্টেটটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেট, এই স্টেট থেকে যে কোনো একটি স্টেট আমরা সিলেক্ট করে দেবো, নিউ ইয়র্ক দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিটি, তো এখান থেকে যে কোনো একটা সিটি সিলেক্ট করে দিলে হবে। তারপর এখান থেকে জিপ কোড একটা দিয়ে দিলাম। আপনারা এই জিপ কোডগুলো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ইউনাইটেড স্টেট জিপ কোড লিখে সার্চ করলে আপনারা ইউনাইটেড স্টেটের যত জিপ কোড রয়েছে সবগুলো কিন্তু আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিংয়ের মধ্যে আমরা এখানে ডেটিং অপশনটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই কালার, আমরা এখানে আই কালার দেব ব্ল্যাক। তারপর এখানে দিব রিলিজিয়ন খ্রিস্টান। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইথনিকের মধ্যে আমরা এখানে মিডল ইস্ট দিব। তারপর এখানে মেরিটাল স্ট্যাটাসের মধ্যে সিঙ্গেল দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন চিলড্রেন নো, ইনকাম এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিব। তারপর এখানে বডি টাইপের মধ্যে আমরা অ্যাভারেজ দিয়ে দিব। স্মোকার নো, তারপর ড্রিঙ্ক নো। তারপর এখানে হেয়ার কালারের মধ্যে আমরা ব্রাউন দিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়েডের এখানে আমরা পার্ট টাইম দিয়ে দিব। তারপর এডুকেশনের মধ্যে এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন ব্যাচেলর। তারপর মাই ম্যাচ, এখানে আপনি একটা টেক্সট লিখবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি টেক্সটটা লিখবেন, এটা জাস্ট আইডিয়া নেবেন। আই এম, তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট লিখেছি, আপনারা চাইলে এই টেক্সটটা লিখতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউটের মধ্যে আমি আমার মতো করে লিখছি, আপনারা চাইলে আপনারা নিজের মতো করে বানিয়ে লিখবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য টেক্সটটা লিখলাম। তারপরে এখানে ইন্টারেস্ট, মাই ইন্টারেস্টের মধ্যে লিখবেন আপনারা মাই ইন্টারেস্ট। তো দেখতে পাচ্ছেন এখানে মাই ইন্টারেস্টের মধ্যে আমরা এই ইন্টারেস্টগুলো দিয়ে দিলাম। তারপর আমাদের কাজ হচ্ছে এখানে টিক মার্কটা দিয়ে দিব। এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারটা অবশ্যই আপলোড করতে হবে। তো আমি চয়েস ফাইলে ক্লিক করে আমার প্রোফাইল পিকচারটা আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এই প্রোফাইল পিকচারটা আপলোড করছি। তারপর আমাদের এখানে আপডেট অপশনটাতে ক্লিক করতে হবে।
তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড। আমরা যদি একটু নিচের দিকে আসি দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কিভাবে ট্রাফিক জেনারেট করব সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো তার আগে আমি বলে রাখি এই সাইটটার নাম হচ্ছে আমির ওয়ার্ল্ড। আপনারা গুগলের সার্চ বারে আসবেন, তারপরে লিখবেন আমির ওয়ার্ল্ড, AIMERWORLD লিখে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ফ্রি চ্যাটিং অ্যাপ উইথাউট পেমেন্ট, এই অপশনটা যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন রেজিস্টার অপশনে ক্লিক করে। যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তার জন্য আমাদের এই প্রোফাইলটি এখানে শো করছে। তো এখানে আমরা কিভাবে ট্রাফিকগুলোকে জেনারেট করব সেই প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো প্রথমে আমরা এখানে অনলাইন যে অপশনটা রয়েছে সেই অনলাইন অপশনটাতে ক্লিক করব। তো ভিউয়ার্স অনলাইন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রাফিক কিন্তু এখানে শো করছে। সবগুলো ট্রাফিক দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটের। তো আমরা চাইলে এখান থেকে এইজটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এখান থেকে 40 রাখবো, 18 থেকে 40 বছরের যে ট্রাফিকগুলো রয়েছে আমরা এই ট্রাফিকগুলোকে ফিল্টার করব। তো দেখতে পাচ্ছেন এখানে যে ট্রাফিকগুলো রয়েছে সব ট্রাফিক এখানে শো করবে। তো আমরা প্রথমে একটা ট্রাফিকের প্রোফাইল ওপেন করে নিচ্ছি। তারপর এখানে কি করব, এই ট্রাফিককে প্রথমে আমরা একটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করব। এখানে অ্যাড ফ্রেন্ড যে অপশনটা রয়েছে সেই অ্যাড ফ্রেন্ডটা আমরা ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু সেন্ড হয়ে গেছে। তারপর আমরা ব্যাক আসব। আসার পর আমরা এই ট্রাফিককে আমাদের মেসেজটা সেন্ড করব। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটা সাবজেক্ট দিতে হবে। আমি এই সাবজেক্টটা দিচ্ছি আই নিড ইউ। তারপর এখানে একটা মেসেজ লিখতে হবে। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা টেক্সট লিখে রেখেছি। এটা হচ্ছে আমার অফার লিঙ্ক। তো আমি অফার লিঙ্কটা সরাসরি প্রমোট করছি ট্রাফিকের কাছে। অথবা চাইলে আপনারা এই অফার লিঙ্কের জায়গায় আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি অথবা চাইলে হ্যাং আউট অথবা স্ন্যাপচ্যাট দিতে পারেন। আপনারা যেভাবে সুবিধা হয় আপনারা সেই সুবিধা অনুযায়ী আপনাদের কাজটি করে নেবেন। তো এই যেহেতু আমি আমার অফারটা আমি সরাসরি সেন্ড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা চাইলে এই প্রসেসে কাজ করতে পারেন। তো আমি এই মেসেজটা পেস্ট করলাম। লেখার পর আমি সেন্ড মেসেজে ক্লিক করছি। তো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ সেন্ড সাকসেসফুলি হয়ে গেছে। তো আমাদের মেসেজটা কিন্তু সাকসেসফুলি ট্রাফিকের কাছে সেন্ড হয়ে গেছে। এই ট্রাফিক যদি আমাদেরকে কোনো মেসেজে রিপ্লাই দেয় তাহলে এখানে আমরা মেসেজ অপশনটাতে ক্লিক করলে আমাদের ট্রাফিকের সকল মেসেজ কিন্তু এখানে শো করবে। তারপর আমরা আরেকটি ওয়েতে ট্রাফিকগুলোকে জেনারেট করব। এখানে হচ্ছে মিট মি অপশনটা আছে, এই মিট মি অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ট্রাফিকগুলোর সাথে আমরা ম্যাচ হয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই ট্রাফিকটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। আপনারা চাইলে এখানে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে কিন্তু ম্যাচ করতে পারবেন। আপনারা চাইলে ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড যে কোনো কান্ট্রির ট্রাফিক কিন্তু আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। তো প্রথমে আমি ইউনাইটেড স্টেট দিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই ট্রাফিকের সাথে ম্যাচ হওয়ার জন্য আমরা ইয়েস অপশনটাতে ক্লিক করব। তো যখন এই ট্রাফিকগুলোর সাথে আমাদের সাথে কানেক্ট হবে তখন অটোমেটিক দেখবেন যে আপনাকে ট্রাফিক কিন্তু মেসেজ সেন্ড করা শুরু করে দিবে। তো এইভাবে আপনারা ট্রাফিকের সাথে ম্যাচ হয়ে যাবেন এখানে ক্লিক করে। তো আমরা এখানে কান্ট্রিটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি। তো আমরা যদি চাই এখান থেকে সুইডেনের ট্রাফিকগুলোকে কালেক্ট করার জন্য আমরা এখানে কান্ট্রিটা সুইডেন সিলেক্ট করে দিব। তারপর ফিল্টার অপশনটাতে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সুইডেনের ট্রাফিকগুলো কিন্তু এখানে শো করছে। আমরা চাইলে এই ট্রাফিকগুলোর সাথেও কানেক্ট হওয়ার জন্য ম্যাচ অপশনটাতে ক্লিক করব। তো এইভাবে আপনারা এখানে ম্যাচ করে নেবেন, ট্রাফিকগুলোর সাথে কানেক্ট করে নেবেন। তো আপনি যত ট্রাফিকের সাথে ম্যাচ করবেন তত কিন্তু ট্রাফিক আপনাকে মেসেজ সেন্ড করবে। তো আমি আরেকটা ওয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অন্য ওয়েতে ট্রাফিক জেনারেট করতে পারেন। এখানে হচ্ছে একটা অপশন রয়েছে, সেই চ্যাট অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ট্রাফিক কিন্তু সরাসরি এখানে লাইভ চ্যাট করছে। আপনারা চাইলে এই ট্রাফিকগুলোকেও কিন্তু জেনারেট করতে পারেন। এখানে আপনি চাইলে সরাসরি মেসেজ দিয়েও কিন্তু এই ট্রাফিকগুলোকে কালেক্ট করতে পারেন। হাই, তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টেক্সট লিখেছি। আমি চাইলে এই টেক্সটটা এখানে সেন্ড করতে পারবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোফাইল এবং আমাদের মেসেজটা কিন্তু এখানে শো করছে। এখানে যত ট্রাফিক আমাদের মেসেজটা দেখবে তখন আমাদেরকে অটোমেটিক কিন্তু আমাদের ইনবক্সে মেসেজ চলে আসবে। তো এখান থেকেও চাইলে এই ট্রাফিকগুলোকে কিন্তু আপনারা মেসেজ সেন্ড করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা যদি সঠিক ওয়েতে কাজ করতে পারেন অবশ্যই এই সাইট থেকে কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারবেন।
তো আমি যে প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই প্রসেসে কাজ করতে থাকুন, আশা করি এখান থেকে লিড কালেক্ট করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।